We need Greenland for national security and even international security. I think we're going to get it. One way or the other, we're going to get it. আমরা নিয়ে নিব, সেটা যেভাবেই হোক, একভাবে হোক বা অন্য যে কোনোভাবে। ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড সম্পর্কে এই কথাটি বলছে। আমেরিকানরা গত 160 বছর ধরে গ্রিনল্যান্ডকে কেন কিনে নিতে চায়? গত 160 বছর ধরে আমেরিকানরা গ্রিনল্যান্ডকে কেনার জন্য 5 বার চেষ্টা চালিয়ে গেছে, প্রতিবারই ব্যর্থ হয়েছে। কিন্তু কি আছে এই গ্রিনল্যান্ডে যা আমেরিকার কেনার জন্য মরিয়া হয়ে গেছে? চলুন আজকে জেনে নেওয়া যাক আমেরিকা কেন গ্রিনল্যান্ডকে দখল করতে চায়। গ্রিনল্যান্ড 21,60,000 বর্গ কিলোমিটার। এই দেশটি উত্তর আটলান্টিক এবং আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত। ডেনমার্কের এই স্বায়ত্তশাসিত অঞ্চলটি মাত্র 56,000 মানুষের বসবাস। ধারণা করা হয় প্রায় 4,500 বছর পূর্বে সর্বপ্রথম গ্রিনল্যান্ডে মানুষের বসবাস শুরু হয়। 982 সালে ইরিক দ্য রেড একটি হত্যা মামলায় আসামি হিসেবে আইসল্যান্ড থেকে গ্রিনল্যান্ডে পালিয়ে আসেন এবং তিনি সর্বপ্রথম এই দ্বীপটির নামকরণ করেন গ্রিনল্যান্ড। তিনি গ্রিনল্যান্ডের দক্ষিণ দিকে অবতরণ করেন এবং গ্রীষ্মকালে আবহাওয়ার কারণে এই দ্বীপটির নাম দেন গ্রিনল্যান্ড। প্রায় 800 বছর ধরে গ্রিনল্যান্ড ডেনমার্কের রাজার দ্বারা স্বায়ত্তশাসিত একটি অঞ্চল। পররাষ্ট্র এবং প্রতিরক্ষাবাদে গ্রিনল্যান্ড নিজেদের আইন দ্বারা পরিচালিত হয়। গ্রিনল্যান্ডকে এ পর্যন্ত 5 বার কেনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে আমেরিকার পক্ষ থেকে। 1867, 1910, 1946, 2019 এবং সর্বশেষ 2025। আমেরিকা ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কিনতে না পারলেও 1917 সালে প্রায় $25 মিলিয়ন স্বর্ণের বিনিময়ে সেন্ট থমাস, সেন্ট জন এবং সেন্ট ক্রস নামে 3টা দ্বীপ কিনে নেয়, যা কিনা বর্তমানে আমেরিকার ভার্জিন আইল্যান্ড নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মানি ডেনমার্ক আক্রমণ করে এবং দখল করে নেয়, ঠিক তখনই ডেনমার্কের অনুমতি নিয়ে আমেরিকা গ্রিনল্যান্ডে একটি বিমান ঘাঁটি নির্মাণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে 1946 সালে আমেরিকা ডেনমার্ককে $100 মিলিয়ন সমমূল্যের স্বর্ণের বিনিময়ে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেয়, কিন্তু সেই প্রস্তাবও ডেনমার্ক না করে দেয়। 1948 সাল থেকে 1951 সালের মধ্যে যখন ন্যাটো প্রতিষ্ঠিত হয়, তখন আমেরিকা গ্রিনল্যান্ডের তাদের বিমান ঘাঁটিকে একটি আকাশ প্রতিরক্ষা ঘাঁটি হিসেবে ব্যবহার শুরু করে। রাশিয়ার থেকে মিসাইল প্রতিরোধের জন্য এই ঘাঁটি আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর্কটিকের এই জলপথগুলো কানাডা এবং রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত। রাশিয়ার অনেক আগেই আর্কটিকে সামরিক ঘাঁটি রয়েছে, সেই ক্ষেত্রে আমেরিকা অনেক পিছিয়ে রয়েছে আর্কটিকের সামরিক ঘাঁটি। এছাড়াও GIUK গ্যাপ, যা কিনা গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং ইউকে দ্বারা নিয়ন্ত্রিত, রাশিয়ার যুদ্ধজাহাজ এবং সাবমেরিন নিয়ন্ত্রণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। জলবায়ু পরিবর্তনের ফলে গ্রিনল্যান্ড এবং আর্কটিকের বরফগুলো খুব দ্রুত গলছে, যা কিনা বাণিজ্য পথের নতুন নতুন রাস্তা আবিষ্কার করছে। গ্রিনল্যান্ড প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ। ধারণা করা হয় এখন পর্যন্ত আবিষ্কার হয়নি তেল এবং গ্যাসের প্রায় 25% মজুদ রয়েছে এই গ্রিনল্যান্ডে। এছাড়াও রয়েছে হীরা, কয়লা, ইউরেনিয়াম এবং রেয়ার আর্থ মিনারেল। রেয়ার আর্থ মিনারেল হলো এমন একটি পদার্থ যা কিনা স্যাটেলাইট, ইলেকট্রিক কার, মোবাইল, মিসাইল তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ একটি খনিজ পদার্থ। পৃথিবীর অর্ধেকের বেশি রেয়ার আর্থ মিনারেল রয়েছে চীনে। $3.2 ট্রিলিয়ন এই সম্পদ বর্তমান রাশিয়ার জিডিপির থেকেও বেশি। তাই গ্রিনল্যান্ডের খনিজ সম্পদের উপর সবারই নজর রয়েছে। শুধু কি রাশিয়া, আমেরিকা গ্রিনল্যান্ডের পিছনে পড়ে রয়েছে? না, 2017 সালে গ্রিনল্যান্ড তাদের নতুন এয়ারপোর্টের জন্য বিনিয়োগ আহ্বান করে। চীন তাতে আগ্রহ দেখায় এবং বিনিয়োগের ইচ্ছা পোষণ করে। কিন্তু সত্য একটাই, চীনের নির্মিত এই বিমানবন্দর অবশ্যই চীনা শ্রমিকদের এবং কন্ট্রাক্টরের অধীনে হতে হবে, যা কিনা আমেরিকার জন্য অন্যতম আরেক মাথা ব্যথার কারণ। আমেরিকার হস্তক্ষেপে সেই যাত্রায় চীনের এয়ারপোর্ট নির্মাণ করতে পারেনি। পরবর্তীতে ডেনমার্কে অর্থনৈতিক সাহায্যের মাধ্যমে সে এয়ারপোর্টটি নির্মাণ হচ্ছে। চীনও বসে থাকেনি, গোপনভাবে অস্ট্রেলিয়ার মালিকানাধীন গ্রিনল্যান্ডের একটি খনিজ কোম্পানি কিনে নেওয়ার চেষ্টা চালায়, কিন্তু আমেরিকা কোনোভাবে জেনে যায় এবং সেক্ষেত্রেও আমেরিকা বাধা প্রদান করে। আমেরিকার বাধার পরে অস্ট্রেলিয়ার সেই কোম্পানি চীনকে না করে দেয়। পরবর্তীতে জানা যায় প্রায় $650 মিলিয়ন আমেরিকান সাহায্য অস্ট্রেলিয়ান সেই কোম্পানিকে দেওয়া হয়। দ্বিতীয়বারের মতো আমেরিকার বাধার মুখে চায়নার সেই প্রচেষ্টা বিলীন হয়ে যায় এবং আরেকটি চায়নার খনিজ কোম্পানির লাইসেন্স বাতিল করে দেয় গ্রিনল্যান্ড। চায়নাও বসে থাকে না,
চায়না এবং রাশিয়া মিলে 2018 সাল থেকেই চায়না পোলার সিল্ক রুট নামে আর্কটিকের মধ্য দিয়ে নতুন একটি জলপথ তৈরি করার প্রকল্প হাতে নেয়, যা কিনা চায়নাকে আর্কটিক এবং ইউরোপের মধ্যে যুক্ত করবে। আমেরিকা কোনোভাবেই চায় না যাতে চীন এই অঞ্চলে প্রবেশ করুক। তার পরিপ্রেক্ষিতে আমেরিকা প্রায় $4 বিলিয়ন বিনিয়োগ করে এবং তার পুরান সামরিক ঘাঁটিটাকে নতুনভাবে আপডেট করে। সেই সাথে গ্রিনল্যান্ডে তার সেনাবাহিনীর নিয়মিত মহড়া অনুষ্ঠিত হতে থাকে। আমেরিকানদের কাছে গ্রিনল্যান্ড এতটাই গুরুত্বপূর্ণ হয়ে যায় যে 2020 সালে আমেরিকা গ্রিনল্যান্ডে একটি কনসুলেট জেনারেল খুলে বসে। গ্রিনল্যান্ডে আমেরিকা মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করতে শুরু করে তার ট্যুরিস্ট এবং মাইনিং শিল্প, যার মাধ্যমে বোঝা যায় গ্রিনল্যান্ড অর্থনৈতিক, সামরিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা হিসেবে পরিচিত হচ্ছে। গত জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র গ্রিনল্যান্ড ভ্রমণ করেন। তার ভ্রমণের পরিপ্রেক্ষিতে এবং ট্রাম্পের গ্রিনল্যান্ড সম্পর্কে উক্তির কারণে গ্রিনল্যান্ডে আমেরিকা এবং ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। এই 56,000 জনসংখ্যার দেশটিতে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার বিরুদ্ধে প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল করার প্রতিবাদে ফ্রান্স এবং জার্মানি, যা কিনা ন্যাটোর খুবই গুরুত্বপূর্ণ দুই সদস্য, ট্রাম্পের খুব কড়া সমালোচনা করেছেন। সেই সাথে নরওয়ে তাদের সমুদ্র বন্দরে আমেরিকান নৌবাহিনী জাহাজের তেল দেওয়া বন্ধ করে দিয়েছে। ডেনমার্কের প্রধানমন্ত্রীও কড়া সমালোচনা করেছেন। তিনি বলছেন গ্রিনল্যান্ড কখনো বিক্রির জন্য নয়। গ্রিনল্যান্ড গত 800 বছর ধরে ডেনমার্কের সম্পত্তি, যা কিনা একটা স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃত। গ্রিনল্যান্ড কখনো বিক্রি হবে না। ন্যাটোর জেনারেল সেক্রেটারি ট্রাম্প এবং তার সাংবাদিকদের এটাই বলে দিয়েছেন সরাসরিভাবে, গ্রিনল্যান্ড এবং আর্কটিক খুব গুরুত্বপূর্ণ জায়গা ন্যাটোর জন্য। গ্রিনল্যান্ডের কারণে ন্যাটো ভেঙে যেতে পারে, সেটা আকার ইঙ্গিতে সাংবাদিক এবং ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছেন ন্যাটোর জেনারেল সেক্রেটারি। 21,60,000 বর্গ কিলোমিটার এই প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর একটি অঞ্চল, যা কিনা বিশ্ব রাজনীতি এবং অর্থনীতি এবং নিরাপত্তার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। গ্রিনল্যান্ড আমেরিকা দখল করতে না পারলেও এর থেকে সুবিধা অবশ্যই আদায় করতে চেষ্টা করবে। ট্রাম্প যদি গ্রিনল্যান্ড আক্রমণ করতে চায় তাহলে অবশ্যই সিনেটের অনুমোদন লাগবে, যা কিনা খুব কষ্টসাধ্য একটা ব্যাপার হবে ট্রাম্পের জন্য। এছাড়াও যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে ফেলে বা করতে চায়, ইউরোপে এবং আমেরিকার বাণিজ্যে অনেক বড় ধরনের একটি পরিবর্তন আসবে। তারপরও যদি ট্রাম্প যদি কখনো গ্রিনল্যান্ড আক্রমণ করতে যায়, তাহলে সম্ভাবনা আছে ন্যাটো বিভক্ত হতে পারে বা ভেঙে যেতে পারে। ফ্রান্স, জার্মানির মতো গুরুত্বপূর্ণ সদস্য আছে, তারাই হয়তো ন্যাটো থেকে বের হয়ে যেতে পারে, যার পরিপ্রেক্ষিতে ইউরোপ এবং আমেরিকার নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাবে। এখন তা দেখার বিষয় ট্রাম্প গ্রিনল্যান্ডের জন্য আমেরিকা এবং ইউরোপের নিরাপত্তা ঝুঁকি নেয় কিনা।